স্বৈরাচারের ঠিকানা আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের দোসররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ামতপুর উপজেলা শাখার থেকে আমরা আজকে আওয়ামী লীগের 13 তারিখে তারা শাটডাউন ঘোষণা করেছিল। তাদের কেমন শাটডাউন, আজকে শেখ হাসিনার বিচারের রায়, সম্ভবত ফাঁসির রায় আজকে চূড়ান্ত হবে, এই লক্ষ্যে তারা শাটডাউন দিতে চেয়েছিল। সে শাটডাউনের জন্য আমরা ইনশাল্লাহ রাস্তায় আছি। তারা কীভাবে কোথায় কী করছে, আমরা যদি তারা কখনো এখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যদি আসে, ইনশাল্লাহ আমরা শক্ত হাতে সেটা দমন করব, এ ভেবেই আমরা এখানে রাস্তায় আছি এবং গোটা রাস্তা আমরা প্রদক্ষিণ করছি। ইনশাল্লাহ আমরা থাকবো, আমরা আছি যতক্ষণ পর্যন্ত এদেরকে প্রতিহত না করতে পারি। আওয়ামী লীগ আমাদের এই দেশকে 17 বছর ধরে জনগণকে আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ আমাদের যে নাগরিক অধিকার, আমাদের যে যুবকদের যে ভোটের অধিকার, এই অধিকারকে হরণ করেছে। এই আওয়ামী লীগ আজকে যে কর্মসূচি ঘোষণা করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান করেছি। আমরা চাই আমাদের এ দেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট দল যেন আর এ দেশে না দাঁড়াতে পারে। আমরা এখানে যে অবস্থান করছি, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নভাবে বিদেশ থেকে যে লকডাউন শাটডাউনের যে ঘোষণা দিয়েছে, আমরা এখানে অবজার্ভ করছি যে কোথায় শাটডাউন, আমরা খুঁজতেছি যে দেখি কোথায় তারা পাওয়া যায় কিনা। এই জন্য আমরা গ্রুপ ভিত্তিক তাদেরকে খুঁজে দেখিচ্ছি। যারা এখানে রাজপথে আওয়ামী লীগ আসবে তাদের সাথে আমাদের দেখা হবে, এটা আশা করেছিলাম, কিন্তু কই আমরা চারিদিক দেখতে পারলাম না। দেখা হলে লাল করার একটা বিষয় ছিল। ইনশাআল্লাহ স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার সেই বিদেশে থেকে, ভারতের দিল্লিতে থেকে সাধারণ জনগণকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছে যে আজকে শেখ হাসিনা এয়ারপোর্টে আসবে। আমরা সেটা দেখতে চাই। আমাদের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায় থানায়, প্রতিটা ইউনিয়নে আমরা আজকে এই সমাবেশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আজকে আমাদের সমাবেশ, যে কোথায় সেই স্বৈরাচারের প্রেতাত্মারাগুলো আজকের সেই বাজার থেকে শুরু করে, হাট বাজার থেকে শুরু করে আজকে শুধু রাজপথে শুধু হুমকি আর হুমকি ভয়ে খালি দিয়ে যাচ্ছে। তারা আড়ালে কিন্তু পোস্টার মারতেছে, তারা প্রকাশ্যে আসতে পারছে না। তা আমরা আসুক, আমরা আজকে সকাল 7টার থেকে এই পর্যন্ত আমরা সকাল থেকে অবস্থান করছি। আওয়ামী লীগের দোসর যদি আসে, আমরা ইনশাল্লাহ জামাত শিবিরের লোকজন আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পুরো উপজেলা ঘুরে আমরা দেখেছি, এখানে কোথাও কোনো রকমের বিশৃঙ্খলা তারা করেনি। শুধুমাত্র তারা বিদেশে বসে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা ফেসবুকে পোস্ট দেয়, স্ট্যাটাস দেয়, এর বাইরে তারা কিছু করতে পারে না। স্বাভাবিক পরিস্থিতি যেমন থাকার দরকার ঠিক তেমনই আছে। আমরা সব জায়গাতে অবস্থান করেছি, দেখেছি, সব মিলিয়ে সব ঠিকঠাক আছে। তাদের এরকম গুজবে আপনারা দেশবাসী কখনোই কান দিবেন না।